আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম নীলবার্সে। কালকে হলো আমাদের জন্য সব থেকে ডার্বি ম্যাচ, শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ। আশা করি সবাই ম্যাচটা উপভোগ করবেন। আহ, চলেন এই ম্যাচ সম্পর্কে কিছু বিশ্লেষণ করি, কে জিততে পারে আর আগামীকাল বাংলাদেশের ভাগ্যে কি হতে পারে। প্রথম কথা যদি আমি বলি যে এই ম্যাচের সম্ভাবনা কি, এই ম্যাচে আসলে অনেকাংশে নির্ভর করতেছে টসের উপর, যে কে টস এই ম্যাচে জিতে। আহ, সাধারণত দুবাইয়ের এই মাঠটা হলো আপনার, এটার মধ্যে স্পিন পিচ। প্রথম দিকে প্রথম 6 ওভার মোটামুটি ভালোই ব্যাটিং করা যায়, এরপরে ওইটা আস্তে আস্তে মাঠ স্লো হয়ে যায়। তো সমস্যা হলো যারা সেকেন্ড ব্যাটিং করে তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। বাংলাদেশ যদি টসে জিতে, তাহলে বাংলাদেশের উচিত হবে আগে ব্যাট ফাস্ট করা, দেন মিনিমাম না হলে 160 থেকে 170 রানের একটা টার্গেট দেওয়া। তাহলে বাংলাদেশ মোটামুটি ভালো করতে পারবে এখানে। আহ, তাহলে পরে যারা আসবে, তো শ্রীলঙ্কাকে মোটামুটি একটা রানের মধ্যে আটকে রাখা সম্ভব। এখানে টসের উপর অনেক কিছুই নির্ভর করতেছে। প্রথম দিকে ব্যাটসম্যানরা খুব একটা সুযোগ পেল, পরে যখন আস্তে আস্তে স্পিন ধরে যায়, তখন এখানে খুব একটা সুবিধা করতে পারে না ব্যাটসম্যানরা। তাদের মতো করে ওইভাবে ব্যাটিং করতে পারে না, স্পিন খুবই ভালো হয়। এখন আমি যদি বলি কালকে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হওয়া উচিত, আহ, কাল আগামীকাল বাংলাদেশের স্কোয়াডটা আমার মতে তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, আহ তানজিদ তামিম, লিটন দাস, এরপরে জাকের আলী। আমি একটা জায়গায় আমি চেঞ্জ দেখতে পারি, সেটা হলো কালকে আমি তাওহিদ হৃদয়কে বসিয়ে সাইফ হাসানকে ব্যাটিং এ নিয়ে আসতে পারি, কারণ সাইফ হাসান অন্তত দুইটা ওভার হলো করতে পারবে। আর আমি স্পিনে যদি আমি চাই, তাহলে আমি ওই পিচ অনুযায়ী আমি নাসুম আহমেদ আর রিশাদ হোসেন, যেমন ও ভালো ব্যাটিং করতে পারে, ওর লেগ স্পিনও খুবই ভালো। আর ফেজে আমি মোস্তাফিজুর রহমান, এই এই পিচে মোস্তাফিজুর থেকে ভালো বল আসলে খুব বেশি কেউ করতে পারবে না। আর হইতে পারে ওইদিকে হইতে পারে তানজিম হাসান সাকিব, কিংবা শরীফুল ইসলাম, যাকে নেওয়া হয়। মোটামুটি যদি বেস্ট ইলেভেন এভাবে সাজানো হয়, আই থিঙ্ক বাংলাদেশ খুবই ভালো করবে আর নিজেদের ফেভারে ম্যাচ নিয়ে আসতে পারবে, যদি আগে ব্যাটিং পায় কিংবা টসে জিতে। আর হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আহ, ওরা আসলে খুবই ভালো ফর্মে আছে। আর ওরা বৈশ্বিক টুর্নামেন্ট গুলাতে সবসময় ভালো করে। ওরা এমনিতে সিরিজ গুলাতে যতটাই খারাপ করুক কোনো সমস্যা নেই, কিন্তু ওরা যখনই কোনো টুর্নামেন্ট আসে, তো ওরা সেখানে ভালো করে। আর এশিয়া কাপে মেবি ওরা 6 টাইম চ্যাম্পিয়ন্স, তো ওরা এশিয়া কাপে অলওয়েজ ভালো করে। তো ওদের ওই হিসাবে ওদেরকে আমি এখন ফেভারিট রাখতেছি। যদিও ওদের চারিত আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, পার্সেন্টাইল বলার, ওরা আসলে খুবই ভালো করবে। ওদের আটকাইতে হলে আমাদের কোনো ভুল করা যাবে না, লাইক কোনো ক্যাচ মিস করা যাবে না, বা অন্য কোনো ভাবে ম্যাচ কোনো রান আউট মিস করা যাবে না। আর আমাদের খুবই দায়িত্ব দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। এখন ধরেন যদি বাংলাদেশ টসে হেরে যায়, তাহলে বাংলাদেশ যেভাবে হোক ওদের অন্তত 160 রানের মধ্যে আটকায় রাখতে পারলে, আর বাংলাদেশ দায়িত্বশীল ব্যাটিং করলে বাংলাদেশ জিততে পারবে। আহ, আমার হিসাবে আগামীকাল অবশ্যই বাংলাদেশ জিতবে। আহ, লিটন দাস যেহেতু ভালো ফর্মে আছে, তানজিদ তামিম ভালো ফর্মে আছে, পারভেজ হোসেন ইমন, জাকের আলী। আহ, আশা করি কালকে বাংলাদেশ টসও জিতবে। আর ফার্স্ট ব্যাট করে 170+ রানের টার্গেট দিয়ে আমরা ম্যাচ উইন হব। বাকিটা উপরওয়ালা দেখা যাক। সো লেটস রেডি ফর নাগিন ডার্বি। কালকের নাগিন ডার্বি দেখার জন্য সবাই অপেক্ষা করেন আর নীলবার্সের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে।